আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে বরাবরই হাজির হলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস বা তিউনিশিয়া টু ইটালি গেম খবর নিয়ে। তো বিগত দিনে অনেক ভোট গেছে, অনেক ভোট ধরা খেয়েছে এবং অনেক ভোট নিখোঁজও হয়েছে। বেশিরভাগ ধরাই খাইছে, কারণ এখন পরিস্থিতি খারাপ। আর এখন লিবিয়ার সব জায়গায় রেড দিয়ে বা অবৈধ লোকগুলা ধরতেছে। তো সেক্ষেত্রে এই অবস্থা একটু খারাপ। তো কিছুদিন আগে বা 2-1 মাস আগে অনেক ভালো পরিস্থিতি গেছিল, অনেক ভোট চলে গেছে। সে বিষয়ে আপনাদের জানাইছি যে পরিস্থিতি তখন ভালো ছিল, তখন ভালো বলছি। তো এখন পরিস্থিতি খারাপ, তো পরিস্থিতি সত্যি খারাপ সেটাও বলতেছি। তারপরেও যদি আসেন বা তারপরেও যদি যাওয়ার চিন্তা ভাবনা করেন, তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখন পরিস্থিতি খারাপ, কারণ ত্রিপুলি হোক, বেনগাজি হোক বা তুরব্রুক ওই সাইডই হোক, সব জায়গায় গেম করে থেকে রেড দিয়ে লোক ধরতেছে, গেম যাইতে দিতেছে না, গেমগুলা ধরা খাইতেছে বেশিরভাগ। তো যাই হোক, আবার সামনের বছর হয়তো আবার পরিস্থিতি ভালো হবে। তো কয়েক মাস পরেই আর কি পরিস্থিতি ভালো হতে পারে। তো ধৈর্য ধরেন, আবার পরিস্থিতি ভালো হলে আবার যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর গত সপ্তাহে আবহাওয়া খারাপ ছিল, এ সপ্তাহে আবহাওয়া মোটামুটি ভালো, তবে গেম হতেও পারে। তো যাই হোক, কয়টা গেম গেল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো 30শে জুলাই 2025 লিবিয়া এবং তিউনিসিয়ার প্রান্তে একটি ভোট দুর্ঘটনা ঘটে। সেই জায়গা থেকে 96 জন জীবিত উদ্ধার করা হয় এবং 3 জন নিখোঁজ অবস্থায় এখনও আছে। তো তাদের সন্ধান চলছে, তারা এখনও নিখোঁজ অবস্থায় আছে। 96 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এটা তিউনিসিয়া এবং লিবিয়ার সীমান্তর পাশে। এটা ত্রিপুলির ওই সাইড থেকে ভোট ছাড়া হয়েছিল, তো এটা দুর্ঘটনার কবলে পড়ে। আর 30শে জুলাই 2025 লিবিয়া মিশ্রতা শহরে একটি অজ্ঞাত লাশ ভেসে আসে। সেই লাশটি কোন দেশের লাশ সেটা শনাক্ত করা হয়নি, তবে একটি লাশ ভেসে আসে, সেই লাশটি উদ্ধার করা হয়েছে। সেটা মেডিকেল সেন্টারে আছে লিবিয়া মিশ্রতা শহরে। ওই জায়গায় প্রায় লাশ ভেসে আসে ত্রিপুলি ওই সাইড দিয়ে বা তবরুকের এই সাইড দিয়ে। যাদের লাশ ভেসে আসে তারা হয়তো ওই দিকে যাওয়ার জন্য রওনা দিছিল। দুঃখজনকভাবে কোনো বিপদের সম্মুখীন হয়ে ভোট বিপর্যয়ের পর লাশ ভেসে আসছে। তো তাদের আত্মার মাগফিরাতের জন্য কামনা করবেন। তো এটা মিশ্রতা শহরে আর কি লাশটা ভেসে আসছে। আর 29শে জুলাই 2025 লিবিয়ার বেনগাজি শহর মাজুরি এলাকায় থেকে লিবিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে 53 জন অবৈধ অভিবাসী গ্রেফতার করে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এটা লিবিয়ার বেনগাজি মাজুরি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই জায়গায় এখন সব জায়গায় আর কি অবৈধ লোকগুলা ধরা হইতেছে। ত্রিপুলি, বেনগাজি, তবরুক সব জায়গায় আর কি ধরা হইতেছে। এখন পরিস্থিতি একটু খারাপ, সব জায়গায় রেডও দেওয়া হইতেছে। যে সমস্ত এলাকায় গেমের লোক থাকার সম্ভাবনা বেশি, সে সমস্ত এলাকায় আপনার কড়া নিরাপত্তা দিয়েছে এবং যেসব জায়গায় অভিবাসী থাকে সেই সব জায়গায় রেড দিতেছে। এটা ত্রিপুলি হোক, বেঙ্গাজি হোক। তো 53 জন বেঙ্গাজি থেকে ধরছে। তো 30শে জুলাই 2025 লিবিয়া তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্য 79 জনের একটি ভোট রওনা দেয়। সেই ভোটটি গ্রিসের নিরাপত্তা বাহিনী তাদেরকে তুরস্কের দিকে ঢেলে দিয়েছে এবং তুরস্কের দিকে তাদেরকে পুশব্যাক করেছে। তুরস্ক অঞ্চলে বা তুরস্কর জলসীমায় তাদেরকে পুশব্যাক করেছে। অভিবাসীগুলা গ্রিস সরকার রিসিভ করতেছে না বা গ্রিস আইন শৃঙ্খলা বাহিনী রিসিভ করতেছে না, তাদেরকে তুরস্কে ঢুকিয়ে দিতেছে। 30শে জুলাই 2025 লিবিয়ার বেনগাজি শহর রাজদাবি এলাকায় থেকে 11 জন অবৈধ অভিবাসী এবং বিভিন্ন দেশের আরও বাকি অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। কিছু বাসায় রেড দিয়ে তাদেরকে ধরাও হয়েছে। তাদের বাসস্থল থাকার জন্য উপযুক্ত নয়, সে সমস্ত জায়গায় বাঙালি বা ভিনদেশি লোক থাকে। এটা আজদাবি এলাকায় থেকে অভিবাসীগুলা ধরা হয়েছে। অনেক বাসায় রেড দিয়ে আর কি অভিবাসীগুলা ধরতেছে। প্রায় বেনগাজির যে সমস্ত এলাকায় বাঙালি বা ভিনদেশি লোক থাকার সম্ভাবনা আছে সে সমস্ত এলাকায় আর কি রেড দিয়ে লোকগুলা ধরতেছে, অবৈধ লোকগুলো। 30শে জুলাই 2025 টিউনিশিয়ার ইসফাক শহর থেকে 56 জন এবং 4 জন শিশু সহ একটি ভোট আটক করা হয়।
তিউনিসিয়ান ন্যাশনাল কোস্ট গার্ড তাদেরকে আটক করে। তাদের আটক করে আলজেরিয়া বর্ডারে তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ পায়। তাদেরকে সবাই আলজেরিয়ার বর্ডারে আর কি ছেড়ে দিয়ে আসবে। এটা আপনার ইস্পাক শহর থেকে, তিউনিসিয়ার ইস্পাক শহর থেকে ছাড়া হয়েছিল বোটটি। 56 জন অভিবাসী, 4 জন শিশু, তারা বোটটি ধরা খাইছে। 28শে জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে 70 জনের একটি কাঠের বোট ছাড়া হয়। সেই বোটটি চলে যায় আন্তর্জাতিক সীমানা থেকে। তাদেরকে রিসিভ করা হয়, ইতালিয়ান শিপ তাদেরকে রিসিভ করে। 28শে জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 70 জনের বোটটি রিসিভ করা হয়। সে জায়গায় বাঙালি, বিভিন্ন দেশের শরণার্থী ছিল, কাঠের বোট ছিল। আলহামদুলিল্লাহ তাদেরকে বন্দরে নামানো হয়েছে। 2 আগস্ট 2025 লিবিয়া তব্রুক প্রান্ত থেকে 90 জনের একটি ভোট ছাড়া হয়। সেই ভোটটি আটক করা হয়েছে। সেই ভোটটি গ্রিসের উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। তাদেরকে আটক করা হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে জেলে আনছে। তো তারা এখন আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আছে। আর লিবিয়া ত্রিপুলি জোয়ারা এলাকায় ড্রোন হামলার ব্যবস্থা নিয়েছে লিবিয়ার ত্রিপুলি শহরের প্রশাসন। কারণ যে সমস্ত জায়গায় অভিবাসী বা গেমের লোক থাকবে সে সমস্ত এলাকায় ড্রোন হামলা করবে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে এটা প্রকাশ হয়েছে, লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী সেটা তাদের পেজে প্রকাশ করছে বা তাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করছে। আর কত জায়গায় ড্রোন হামলা শুরু হয়ে গেছে। এটা লিবিয়ার জোয়ারা এলাকায় বা যে সমস্ত এলাকায় আপনার গেমের অভিবাসী থাকে বা গেমের লোক থাকে, জোয়ারা, সাবরাতা, জাওয়াইয়া, তো এই সমস্ত এলাকায় আর কি ড্রোন হামলার সম্ভাবনা আছে। এটা লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ করছে। আর 2 আগস্ট 2025 লিবিয়ার প্রান্ত থেকে 42 জনের একটি বোট ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই বোটটিও রিসিভ হয়ে গেছে। আর 2 আগস্ট 2025 লিবিয়ার প্রান্ত থেকে 44 জনের একটি বোট ছাড়া হয়। আলহামদুলিল্লাহ সেই বোটটিও রিসিভ হয়ে গেছে। তো 2টি বোটই রিসিভ হয়ে গেছে, 42 জন 44 জন। তো তারা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তাদেরকে ইতালি বন্দরে নামানো হয়েছে। আর 2 আগস্ট লিবিয়ার প্রান্ত থেকে একটি ফাইবারের বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে 37 জন লোক ছিল। তো সেই বোটটি অনেক বিপদের সম্মুখীন হয়ে আর কি লিবিয়ার সীমান্ত থেকে ইতালির সীমান্তে পৌঁছে গেছে। পরবর্তীতে তাদেরকে রিসিভ করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তারা ভালো আছে। 37 জনের বোট লিবিয়ার প্রান্ত থেকে ছাড়া হয়েছিল 2 আগস্ট 2025। আর 2 আগস্ট 2025 তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 50 জনের একটি বোট ছাড়া হয়। আলহামদুলিল্লাহ সেই বোটটি রিসিভ করা হয়েছে। তারা 5 দিন সাগরে আসছিল। 50 জনের বোট, লোহার বোট ছিল সেই বোটটি। তারা খুব বিপদের সম্মুখীন হয়েছে। তো তারপরে আর কি 5 দিন পর তাদেরকে রিসিভ করা হয়েছে। এটা তিউনিসিয়া থেকে ছাড়া হয়েছে। তিউনিসিয়ার সীমান্ত পার হয়ে আন্তর্জাতিক সীমানা থেকে তাদেরকে রিসিভ করা হয়েছে। তো 50 জনের বোট ছিল। আলহামদুলিল্লাহ এখন রিসিভ করা হয়েছে তাদেরকে। আর 2 আগস্ট 2025 লিবিয়ার ত্রিপুলি জোয়ারা এলাকা থেকে 58 জনের একটি বোট ছাড়ছিল, রাবারের বোট। সেই বোটটি 4 দিন সাগরে ভাসছিল। সামনের দিকে এগোতে পারছিল না। তাদের ইঞ্জিনের সমস্যা ছিল, তেলের সমস্যা ছিল, আবার ঢেউয়ের সম্মুখীন হয়েছিল। তারা সামনের দিকে এগোতে পারছিল না। পরবর্তীতে লিবিয়ার কোস্টগার্ড একটি টহলদার জাহাজ তাদেরকে আটক করে লিবিয়া প্রান্তে নিয়ে আসে। এরা 4 দিন সাগরে ভাসার পরও তাদেরকে নিয়ে আসে। সে বোটটি মানে নর্মাল বোট ছিল, হাওয়ার বোট ছিল, রাবারের বোট। তো দুঃখজনক ব্যাপার, তাদেরকে সবাইকে লিবিয়ার কোস্টগার্ড ধরে লিবিয়ার প্রান্তে নিয়ে আসে। এখন তারা জেলে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তো এখন পরিস্থিতি খারাপ মোটামুটি সব জায়গায়, গেম সেরকম যাইতে দিতেছে না। আর 2 আগস্ট 2025 রাতে লিবিয়ার বেনগাজি শহর থেকে 45 জনের একটি বোট ছাড়া হয়। সব বাঙালি ছিল। এই বোটটি ছিল আগের লাইনে 3-4টা বোট গেছে, সেই লাইনেরই বোট ছিল। তো সেই বোটটি ছাড়া হয় 45 জনের বোট লিবিয়ার বেনগাজি শহর থেকে। সেই বোটটি কিছু দূর যাওয়ার পর আটক করা হয়। তো তারা সবাই বাঙালি ছিল, তারা এখন পুলিশ হেফাজতে আছে। তো এই গেমটা হবে আমরা সবাই জানতাম। আর এই গেমটা সব পরিচিত লোকই গেছে এই গেমের মধ্যে, তো আর কি ধরা খাইছে। তো এর আগে এই লাইনে 3টা বোট চলে গেছে, 3টা 4টার বোট চলে গেছে। সেই সুবাদে এই বোটগুলা ছাড়া হয়েছে। তো এই বোটটা ধরা খাইছে। এখন বেনগাজি, ত্রিপুলি, তব্রুক
সব জায়গায় অবস্থা খারাপ, সব জায়গায় বোট ধরা খাইতেছে, বোট ছাড়লেই বোট ধরা খায়, হঠাৎ একটা দুইটা বোট যাইতে পারতেছে। তো 45 জনের বোট ধরা খাইছে। এই বোটটি বেনগাজি শহর থেকে ছাড়ছে। দুঃখজনক ব্যাপারে জায়গায় অনেক পরিচিত লোক ছিল, অনেক পুরনো লোক ছিল, তারা ধরা খাইছে। তো এখন গাম্বোদা জেলে আছে। আর এই জেলে অনেক লোক এখন তবরুক থেকে রেড দিয়ে লোক ধরছে, গেমের লোক ধরছে, তারপরে রাস্তাঘাট থেকে বেনগাজি রেড দিয়ে লোক ধরছে, অনেক লোক ধরে আর কি গাম্বোদা রাখছে। এখন সে জায়গায় মানে জায়গাই হইতেছে না জেলের ভিতরে। তো এই সমস্ত লোক দেশে পাঠিয়ে দিবে। তারপরে মনে করেন যে সিরিয়ালেও থাকতে হবে, হয়তো 6 মাসও জেলে থাকা লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। অনেক দিন থাকার পর সিরিয়াল আসলে আস্তে আস্তে করে দেশে পাঠাবে। তবে অনেক লোক আটক হয়েছে। আর এখন লিবিয়ার অবস্থা খুবই ভয়াবহ। যাই হোক, যারা গেম দিবেন চিন্তা ভাবনা করে দিবেন, আর যারা আসবেন তারা ধৈর্য ধরেন, এই পরিস্থিতিতে আসবেন না। এখন গেম হবে না, আয়সা নিয়েও যদি গেম করে পড়ে থাকবেন 6 মাস, গেম হবে না। তো 45 জনের ভোট, ফাইবার ভোট ধরা খাইছে, দুঃখজনক ব্যাপার। আর 2 আগস্ট 2025 তিউনিসিয়ার ইসফেক শহর থেকে 56 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। সেই ভোটটির মধ্যে 9 জন মহিলা, 6 জন শিশু, সব মিলিয়ে 56 জন অভিবাসী আসছিল। সেই ভোটটি তিউনিসিয়া থেকে ছাড়ছে, সেই ভোটটি চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন তারা ভালো অবস্থায় আছে। তো যাই করেন, এখন বর্তমান লিবিয়ার অবস্থা খুব খারাপ। যারা গেম দিবেন বা গেম দেওয়ার উদ্দেশ্য বাংলাদেশ থেকে আসতেছেন, আসবেন, চিন্তা ভাবনা করতেছেন, তারা একটু ধৈর্য ধরেন। কারণ আইসা নিয়ে ফাইসা যাবেন, পারবেন না এদিকে যাইতে, পারবেন না পিছনে ব্যাগ ফিরতে। তো বাংলাদেশে থাকলে হয়তো ভালো আছেন, এ জায়গায় থাকলে খারাপ থাকবেন। দৌড়াদৌড়ি তালে থাকতে হবে, কখন রেড খাবেন গেম করে এটা বলা অনিশ্চিত। তো মনে করেন যদি গেমের উদ্দেশ্য আসেন, কিছুদিন ধৈর্য ধরেন। এই সময় প্রতি বছরই এই সময় মানে পুরা লিবিয়া আর কি রেড দিয়ে লোক টোক ধরে সাফ করে আর কি। তো সব জায়গায়, যে সমস্ত জায়গায় শোনে যে জায়গায় গেমের লোক আছে, সেই এলাকা ঘেরাও দিয়ে আর কি, ওই বাড়ি ঘেরাও দিয়ে তারপরে লোকগুলা সব ধরে। এটা জোয়ারা এলাকায় হতে আছে অনেক। তারপরে তবরুক তো কথাই নেই, তবরুকে আমার পরিচিত লোক আছে সব জেলে এখন বর্তমানে। বেনগাজিও কিছু লোক ছিল সব জেলে, গেম করে যে সমস্ত লোক ছিল। জোয়ারা মনে করেন যে বোট ছাড়লেই ধরা খাইতেছে। তারপরে যে সমস্ত পরিচিত লোক ছিল তারাও রেড খাওয়ার ভয়ে স্থান পরিবর্তন করছে, তারপরে অনেক জায়গায় রেড পড়ছে। মানে পুরা লিবিয়ায় এখন মনে করেন চাপ পড়ে গেছে। হয়তো উপরে জাতিসংঘ থেকেই চাপ পড়ছে পুরা লিবিয়ার উপর, যে এত অভিবাসী কিভাবে ইউরোপের দেশে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলে গেল। এর জন্য লিবিয়ার কোস্টগার্ড বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপ পড়ছে। তো বিগত দিনে পরিস্থিতি ভালো আসাল, আমি আপনাদের বলছি তখন পরিস্থিতি ভালো, সবাই গেমে আসেন, গেছেন, চলে গেছেন। এখন পরিস্থিতি খারাপ, এটাও বলতেছি। গ্রিসের উদ্দেশ্য গেম দিলেই ধরা খাইতেছে, গ্রিসেও তো পরিস্থিতি খারাপ। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য পরিস্থিতি খারাপ। যে জায়গায় থেকে গেম দিতেছে সেই জায়গায় ধরা খাইতেছে। তো এখন বর্তমানে আসবেন না, তো আপনাদের রিকোয়েস্ট করি। তারপরেও যদি আসেন আপনাদের বিপদের সম্মুখীন হবেন, তো সে জায়গায় আপনাদের স্বাগতম। যারা চিন্তা ভাবনা করতেছেন যে সামনের মাসে বা পরের মাসে যাব, তো তাদের বলি 2-4 মাস ধৈর্য ধরেন, তারপরে আসেন। 2-4 মাস ধৈর্য ধরেন, তারপরে আসেন। যারা ত্রিপুলি থেকে গেম দিবেন, ওই জায়গা থেকে সবসময় গেম হয়, কিন্তু এখন পরিস্থিতি খারাপ। তাই বলি পরিস্থিতি ঠান্ডা হোক, শীতের দিনেই আসেন বা সামনের বছরই আসেন। তো একটু ধৈর্য ধরে আসেন, এখন পরিস্থিতি ভালো না, আসবেন না। আপনাদের বারবার রিকোয়েস্ট করছি, তারপরেও যদি আসেন তাহলে বিপদের সম্মুখীন হবেন। না হয় 2-4-6 মাস গেম করে থাকতে হবে। আর গেম করে থাকলে খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, মাথা ভরা টেনশন থাকবে। তো সেই ক্ষেত্রে যদি 2-1 মাস পরে আসার চিন্তা ভাবনা থাকে, তাহলে একটু ধৈর্য ধরেন, পরিস্থিতি ঠান্ডা হোক। তারপর আপনাদের সবাইকে জানাবো যে এখন পরিস্থিতি ঠান্ডা, তখন আইসেন। এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, বর্তমানে অবস্থা খুবই ভয়াবহ। যে জায়গায় থেকে গেম ছাড়ুক ধরা খাইতেছে, হয়তো 2-1টা ফাঁকে চলে যাইতেছে। তারপরে গেম করে তো রেড পড়তেছেই, রাস্তাঘাট থেকেও লোক ধরতেছে, মানে সব জায়গায় অসুবিধার সম্মুখীন হইতেছে। তো সব পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে আসেন। তো ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।